This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী। আপনারা দেখছেন বঙ্গচক্র ইউটিউব চ্যানেল। ভোট মিটে গেছে, আর ভোট মিটতেই এনআরসির আতঙ্ক কি পশ্চিমবঙ্গকে গ্রাস করতে চলেছে, এরকমই একটি ভাবনা এখন দিকে দিকে ছড়িয়ে পড়ছে। আমরা দেখেছি আসামে বিজেপি সরকার আসার পরেই এনআরসি হয়েছে। এনআরসিতে প্রায় 10 লক্ষেরও বেশি হিন্দু বাঙালির নাম বাদ গিয়েছিল। ডিটেনশন ক্যাম্পে তাদের কি অবস্থা সেটা গোটা ভারতবাসী দেখেছে। বাংলার বাঙালিরা তো অবশ্যই সেই বিষয় খুব ভালোভাবে দেখেছেন। কিন্তু এই বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ছিলেন তখন তিনি সোচ্চার কণ্ঠে দাবি করেছিলেন যে তিনি যতদিন বাংলায় আছেন বাংলায় এনআরসি হতে দেবেন না। হয়নি বাংলায় এনআরসি, শত চেষ্টা ছিল কিন্তু তারপরেও প্রতিহত হয়েছিল সেই চেষ্টা। আর বিজেপি ভোটে জেতার ঠিক পরেই সেই এনআরসির আতঙ্কই বাংলায় হয়তো ফিরে আসতে চলেছে। অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মন্ত্রীদের মধ্যে অন্যতম অগ্নিমিত্রা পালের বক্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া গেছে বলে মনে করছে রাজনৈতিক মহল। অগ্নিমিত্রা পাল ঠিক কি বক্তব্য রাখলেন, কেন এই কথা বলা হচ্ছে বা মনে করা হচ্ছে সে বিষয়ে আসছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই 2026 বিধানসভা নির্বাচনের আগে যখন বাংলায় এসআইআর সংগঠিত হয় তখন একটি কথা বলেছিলেন। বারংবার তিনি নবান্নের সভাঘর থেকে যখন কথা বলেছিলেন সাংবাদিকদের সঙ্গে তখনও তিনি জানিয়েছেন যে এই এসআইআর আসলে ঘুরপথে এনআরসি, এবং একাধিক নির্বাচনী জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার বলেছেন এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করবার একটা চক্রান্ত বা প্রচেষ্টা। যারা ভুলে গেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্য তাদের জন্য বা তাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, তাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য সেই ছোট্ট ক্লিপিংস আমরা দেখাচ্ছি। যদিও এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতিতে বিজেপির কাছে অপ্রাসঙ্গিক, সিপিএম এর কাছেও অপ্রাসঙ্গিক, কিন্তু তার কথাটা যে খুব একটা অপ্রাসঙ্গিক নয় অন্ততপক্ষে এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা মনে করিয়ে দেওয়ার জন্যই মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই বক্তব্যের ছোট্ট একটি অংশ আপনাদের শোনাচ্ছি, আপনারা দেখুন। এসআইআর নামে এনআরসি করার চক্রান্ত মানছি না, মানব না। দেখলেন মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী জনসভায় বলেছিলেন যে এসআইআর আসলে ঘুরপথে এনআরসি করবার একটা চক্রান্ত। যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথায় সেদিন বহু মানুষ পাত্তা দেননি মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় যেই কথাগুলো বলেছিল, এবং মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথায় পাত্তা দেননি বলেই বাংলার মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল কংগ্রেসকে পরাজিত করেছে, বিজেপিকে 207টি আসনে জয়লাভ করিয়েছে। আর বিজেপি ক্ষমতায় আসার পরে শুভেন্দু অধিকারী নিজের মন্ত্রীদেরকে পাশে দাঁড় করিয়ে একাধিক সিদ্ধান্ত নিয়েছেন এবং সাংবাদিকদের জানিয়েছেন সেই সিদ্ধান্তগুলো প্রশংসিত হয়েছে। যেমন তৃণমূল কংগ্রেস আমলে সমস্ত জনকল্যাণমুখী প্রকল্প চালু থাকবে, পাশাপাশি তিনি নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছেন, যেমন চাকরি প্রার্থীদের যে বয়সের ঊর্ধ্বসীমা সেটা 5 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। একই সাথে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সিকিউরিটি ব্যবস্থা সেটিও বহাল রেখেছেন। এই সিদ্ধান্তগুলো প্রশংসিত হচ্ছে। আর তার পাশাপাশি অগ্নিমিত্রা পালও জানিয়েছেন যে যারা যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন। লক্ষ্মীর ভান্ডার মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসার পরে 500 টাকা দিয়ে লক্ষ্মীর ভান্ডার শুরু করেছিলেন, যা পরবর্তীকালে 1000 এবং শেষ পর্যায়ে 1500 টাকা হয়েছিল। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার সাথে সাথে এবং বিজেপি ক্ষমতায় আসার সাথে সাথে পূর্ব প্রতিশ্রুতি মতো লক্ষ্মীর ভান্ডারকে অন্নপূর্ণা ভান্ডারে কনভার্ট করেছেন এবং বলেছেন যে যারা লক্ষ্মীর ভান্ডার পেতেন 1500 টাকা করে তারা সেই সমস্ত বেনিফিশিয়ারিরাই 3000 টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। এবং অগ্নিমিত্রা পালের গলাতেও সেই বক্তব্যই শোনা গেছে। শুধু যুক্ত হয়েছে ডিবিটি ক্লজ, অর্থাৎ ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার। যাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি ট্রান্সফার ব্যাংকের অ্যাকাউন্টে অ্যাক্টিভ করা আছে তারা এই সুবিধাটি পাবেন। এবার ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার কিভাবে বুঝবেন আপনার ব্যাংকে করা আছে কিনা সে বিষয়ে আমি বিশদে একটি আলাদা ভিডিও বানাবো, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। কিন্তু অগ্নিমিত্রা পাল এই লক্ষ্মীর ভান্ডার এবং অন্নপূর্ণা ভান্ডার নিয়ে ঠিক কি বললেন সেটা আগে শুনি। সবাই পাবেন, যারা যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন সবাই অন্নপূর্ণার ভান্ডার পাবেন, সবই ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারে হবে। কিন্তু দেবার আগে 1 জুন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 1 জুন থেকে ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। শুনলেন
অগ্নিমিত্রা পাল কি ঠিক বললেন? অর্থাৎ অগ্নিমিত্রা পালের কথায় একদম অভয়বাণী, নিশ্চিন্ত করার মতো একটি আভাস যে চিন্তার কোনো কারণ নেই। বাংলায় যে সমস্ত মহিলারা লক্ষ্মীর ভান্ডার পেতেন তারা প্রত্যেকেই অন্নপূর্ণা ভান্ডার পাবেন এবং ৩,০০০ টাকা করে অন্নপূর্ণা ভান্ডার পাবেন। ১ জুন প্রত্যেকের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যাবে। অন্ততপক্ষে তাদের কথায় সেই আভাস, সেই আশ্বাস মিলেছে। এবার ১ জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের কথা কি শুধুই কথার কথা না বাস্তবে সেটা হচ্ছে সেইটি দেখার জন্য বা বোঝার জন্য। কিন্তু যে কথা দিয়ে শুরু করেছিলাম যে এই ভোট মিটতেই বাংলার বুকে এনআরসি আতঙ্ক বা এনআরসির ইঙ্গিত কি পাওয়া যাচ্ছে, অন্ততপক্ষে অগ্নিমিত্রা পালের বক্তব্যের মাধ্যমে সেই ইঙ্গিত স্পষ্ট হচ্ছে। এবার আপনারা বলতে পারেন কোথায় অগ্নিমিত্রা পালের বক্তব্য তো শুনলাম, সেরকম কোনো ইঙ্গিতই তো পাওয়া যাচ্ছে না। কিন্তু অগ্নিমিত্রা পালের যেই বক্তব্যটি আমরা আপনাদের দেখালাম সেটি সম্পূর্ণ বক্তব্য নয়। এরপরেও অগ্নিমিত্রা পাল কিছু কথা বলেছিলেন। সেই কথার মধ্যে অগ্নিমিত্রা পাল বলেছিলেন লক্ষ্মীর ভান্ডার যারা যারা পেতেন তারা সবাই যে অন্নপূর্ণা ভান্ডার পাবেন তা নয়। তার মধ্যে যেই ৯১ লক্ষ মানুষের নাম বাদ গেছে তারা এই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার যোগ্য নয়। তার কথায় ইঙ্গিত মিলেছে, তিনি বলছেন যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ গেছে, যারা বিদেশি, যারা বাংলাদেশি মুসলিম, যারা বার্মার রোহিঙ্গা, তারা এই লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। এবার ঘটনা হচ্ছে ভোট হলো, ভোটের আগে এসআইআর হলো, এসআইআর এর সময় নির্বাচন কমিশন খুব কড়া হাতে এসআইআর করলেন। দীর্ঘদিন অর্থাৎ নভেম্বরের ৪ তারিখ থেকে ফেব্রুয়ারির ২৮ তারিখ পর্যন্ত এনআরসি পর্ব চললো, তারপরে ট্রাইব্যুনাল বসলো, কিন্তু এক পিস রোহিঙ্গাও ধরা পড়েছে এরকম খবর কিন্তু সামনে আসেনি। বাংলায় তাবড় তাবড় একদম প্রথম সারির সংবাদ মাধ্যমও দেখাতে পারেনি যে বাংলায় রোহিঙ্গা ধরা পড়েছে, কিন্তু অগ্নিমিত্রা পাল ভোটে জিতে আসার পরও রোহিঙ্গা জুজু দেখাচ্ছেন। তার কথায় কিন্তু সেই ইঙ্গিত মিলেছে এবং তার কথায় সব থেকে বড় কথা যে ইঙ্গিতটি মিলেছে, তিনি বলছেন যারা এদেশের নাগরিক নন, যারা বাংলাদেশের নাগরিক বা যারা বার্মার রোহিঙ্গা, তারা কিন্তু অন্নপূর্ণা ভান্ডার পাবেন না। সুতরাং কোথাও না কোথাও ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে বাংলায় এনআরসি খুব দ্রুতই হতে চলেছে। যদিও এটি শুধুমাত্র ইঙ্গিত, এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম সরকারি নির্দেশিকা জারি হয়নি, কিন্তু অগ্নিমিত্রা পাল মন্ত্রী, অবশ্যই দায়িত্বপ্রাপ্ত একজন মন্ত্রী, বিজেপির অন্যতম গুরুত্বপূর্ণ নেত্রী এবং শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় অন্যতম গুরুত্বপূর্ণ মন্ত্রী, তার মুখে যখন বিদেশি এবং বার্মার রোহিঙ্গা কথাটি এসছে, ধরেই নিতে হয় যে ভবিষ্যতে বাংলায় কিন্তু এনআরসি হতে পারে। যারা ভাবছেন অগ্নিমিত্রা পাল কোথায় সেই কথাটি বললেন, তাদের জন্য অগ্নিমিত্রা পালের সম্পূর্ণ বক্তব্যটি আমি দেখাচ্ছি, আপনারা দেখুন। আবার রিপিট করছি, যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছিলেন তারাই সবাই আবার অন্নপূর্ণার ভান্ডার পাবেন। এদের মধ্যে যাদের নাম বাদ গেছে ৯৬,০০০ না লাখ ৯১ লাখ মতো, তাদের অ্যানালিসিস হবে। তাদের নাম ইমিডিয়েটলি বাদ যাবে না, তাদের অ্যানালিসিস হবে কাদের নাম মারা গেছে। সে তো আর লক্ষ্মীর ভান্ডার বা অন্নপূর্ণার ভান্ডার, লক্ষ্মীর ভান্ডার পেয়ে এসছে, অন্নপূর্ণার ভান্ডার সে পাবে না। কেউ যদি বাংলাদেশের সিটিজেন হন, নাগরিক হন, বা বার্মা রোহিঙ্গা, সে তো আমাদের অন্নপূর্ণার ভান্ডার পাওয়ার তার যোগ্যতা নেই, সুতরাং তারা পাবেন না। কিন্তু যাদের নাম যে কোনো কারণে ডিলিট হয়েছে, তারা আমাদের নাগরিক নন, সেটা অ্যানালিসিস করার পরে জানা গেল তারা লক্ষ্মীর ভান্ডার পাবেন না। এর থেকে আলাদা করে রাখা হয়েছে যারা ট্রাইব্যুনালে আপিল করেছে, যাদের নাম কাটা গেছে এবং যারা ট্রাইব্যুনালে আপিল করেছে তারা কিন্তু এখনও লক্ষ্মীর ভান্ডার পাবেন, তাদের নাম কিন্তু কাটা যাবে না, বিকজ তারা আপিল করেছেন, তারা প্রসেসে রয়েছে। এবং যারা সিএ এর জন্য আপিল করেছেন তারাও কিন্তু অন্নপূর্ণার ভান্ডার পাবেন, তাদের নামও কাটা যাবে না। মানে ভোটার আইডি কার্ডে নাম থাকাটা বাধ্যতামূলক, মানে ভোটার আইডি কার্ড থাকাটা বাধ্যতামূলক। একদম, ভোটার আইডি কার্ড বা ভোটার লিস্টে তার নাম উঠেছে, যে কন্ডিশনগুলো আমি বললাম সবাই দেখুন। দেখলেন অগ্নিমিত্রা পালের বক্তব্যে কিন্তু বিদেশি, বাংলাদেশি, বার্মার রোহিঙ্গা এই শব্দগুলো বারংবার ফিরে এসছে এবং বোঝাই যাচ্ছে যে অগ্নিমিত্রা পাল যেরকম বললেন অন্নপূর্ণা ভান্ডার যারা পেতেন, লক্ষ্মীর ভান্ডার তারা পাবেন, কিন্তু সেই সমস্ত মানুষরা পাবেন না যাদের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে এনআরসির জন্য প্রস্তুতি কিন্তু এক প্রকার নিয়ে ফেলার চেষ্টা করছে নতুন সরকার। এবার দেখার কবে এনআরসি হয় আর বাংলার বাসিন্দারা এনআরসির পক্ষে রায় দেন নাকি এনআরসির বিরুদ্ধে আন্দোলন করে তোলেন। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন এই বিষয়ে? অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।